হালেলুয়া হালেলুয়া। আমি পড়ছি লূক লিখিত সুসমাচার 13:10 থেকে। তিনি বিশ্রামবারে কোন সমাজকে শিক্ষা দিতেছিলেন, আর একটি স্ত্রী লোক যাহাকে 18 বছর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা কোন মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুয়া হালেলুয়া। এখানে যদি দেখি এই ঘটনায় প্রভুর যে একটা বিশ্রামবার, আজকে কি আমরা আমাদের হিসাবে বিশ্রামবার, তাই তো, উপাসনার দিন। এই রূপ বিশ্রামবারে, তখনকার দিনে বিশ্রামবার ছিল শনিবার দিন। ইসরায়েলের মধ্যে এখনো শনিবার দিন পালন করে। তা যেহেতু সে বিশ্রামবারে একজন পীড়িত লোক, সে গিয়েছেন, যীশু খ্রিস্ট তাকে দেখলেন, দেখে বললেন, হে নারী, তোমার দুর্বলতার আত্মার থেকে তুমি মুক্ত হও, সুস্থ হয়ে যাও। এবার প্রথম কথা, এইখানে যদি দেখি, এই যে স্ত্রী লোকটা, ইনি 18 বছর ধরে, কটা দিন, একটা দুটো দিন না, কিন্তু 18খানা বছর ধরে সেই কুব্জার আত্মায় তাকে পেয়েছিল। কুব্জা কথার অর্থ পিঠে বিশাল বড় একটা টিউমার, পিঠে এরকম কুব্জা হয়ে যায়, টিউমারটা তাকে কুব্জা করে দেয়। এটা একটা স্পিরিট, আত্মা। আর যদি আমরা বাইবেল হিসাবে দেখি, যত রোগ ব্যাধি আছে এগুলো স্পিরিট। এটা হচ্ছে গিয়ে আমাদের জীবনে, আমাদের শরীরে এই আত্মারা রোগ ব্যাধি নিয়ে আসে। আত্মারা রোগ ব্যাধি নিয়ে এসে আমাদের শরীরে বহন করে। ক্যান্সার বলুন, আপনি যত রকম রোগ ব্যাধি আছে, এগুলো হচ্ছে গিয়ে স্পিরিট। যদি বাইবেলে দেখি, জ্বরকে যীশু খ্রিস্ট ধমক দিলেন যে বেরিয়ে যাও, সে যদি স্পিরিটই না হয় তাহলে কি করে জ্বর যিশুর আজ্ঞা শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে পালিয়ে গেল? কি করে পালিয়ে গেল? কারণ এ হচ্ছে স্পিরিট, আত্মা, সে বহন করে আমাদের জীবনে রোগ ব্যাধি। আজকে যে স্ত্রী, এই যে স্ত্রী, এনার উপরে সেই আত্মা, কুব্জার আত্মা 18 বছর ধরে তার উপরে রয়েছে, কিন্তু এই স্ত্রী কখনো আরাধনালয়ে আসা বন্ধ করেনি। প্রথম কথা, উপাসনা নিয়ে যে সে কখনো ভাবেনি, আমি এত ঈশ্বরকে ডাকি, এত ঈশ্বরের উপাসনা করি, আমার পিঠের কুব্জা যাচ্ছে না, আমি যাব না। আজকের বিশ্বাসীরা যারা নতুন জানে, কিংবা দুদিন আসতে না আসতে তারা মানে ভাবে কি যে এখনই আমার হয়ে যাবে। তোমার জীবনে যে সমস্যাটা এসছে, অনেকটা দিন ধরে এসছে, তোমার ভুলের জন্য এসছে, তোমার পাপের জন্য এসছে। আর আজকে দুদিন আসতে না আসতে তোমার বিশ্বাস থেকে তুমি সরে যাও। আজকে এই স্ত্রীটা 18 বছর ধরে তার শরীরে ওই রোগটাকে বহন করেছে। তার আগে কি সেই ঈশ্বরকে ডাকেনি? দেখেছে কি, তাই তো? আমরা যদি দেখি, সে কিন্তু ঈশ্বরকে ডেকে যাচ্ছে, ঈশ্বরের প্রাঙ্গণে উপাসনা করতে আসছে। কিন্তু সব থেকে বড় পয়েন্ট এখানে কি জানেন? এই যে 18 বছর ধরে উপাসনা করছে, 18 বছর ধরে ডেকেছে, সঠিক জায়গায় রাখতে পারেনি, সঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। কি জানেন সঠিক জায়গা? তখন যিশু ছিল না। উপাসনালয়ে আরো অনেক যাজক ছিল, কিন্তু যিশু যিনি মহাযাজক, তিনি ছিলেন না। এই কারণের জন্য তার ওই রোগটা দীর্ঘদিন বহন করতে হয়েছে। সে উপাসনা করা ত্যাগ করেনি, সে উপাসনা ত্যাগ করেনি, এসে গেছে যে যা হোক, ঈশ্বরের ধন্যবাদ করছি। আজকে রোগে থাকুন, আপনি যে পরিস্থিতিতে থাকুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। প্রভু, এটা তোমার মহিমার জন্য হয়েছে, এটা তোমার সাক্ষীর জন্য হয়েছে। প্রভুর ধন্যবাদ করুন। আর আজকে আমরা বিশ্বাসীরা যখনই না পাই, তখনই নিরাশ হয়ে ঈশ্বরের দিকে আঙুল তুলি। হে ঈশ্বর, তোমার জন্য এত কষ্ট কেন আমার জীবনে?
আঙুল তুলতে থাকি। আমাদেরকে ঈশ্বরকে নিয়ত ধন্যবাদ করা উচিত। প্রথমত তিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের যা কিছু প্রয়োজন রোজগার সে জুগিয়ে দিচ্ছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সব থেকে বড় কথা, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে চালাচ্ছে। সেই ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে তাকে আমরা দোষী করছি যে ঈশ্বর তুমি করে দিয়েছো, তুমি এ করেছো, তুমি এ করেছো। আঙুল তুলছি ঈশ্বরের দিকে। আর নিজে যে ঈশ্বর আমাকে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাকে আমি মন্দ কাজে ব্যবহার করেছি। যদি আবার ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের আঙুলের নিচে রাখতো, তিনি চালাতো, তখন কি বলতাম? ঈশ্বর আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। যে লুসিফার নিজে গর্ব করে ঈশ্বরের আঙুলের, ঈশ্বরের চোখে সে দোষী হয়ে গিয়েছিল, আজকে সে কিছুটা ঈশ্বরের দূতকে নিয়ে কি করেছে? সে শয়তান হয়ে গেছে। যে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছে, ঈশ্বরের থেকে উপরে, মানে ঈশ্বর যেখানে আছে তার থেকে উচ্চে তার সিংহাসনে স্থাপন করে, এরকম ভাবনা ছিল তার মধ্যে, এরকম ভাবনা এসে গেছিল। এটা কার থেকে এসে? আর এইটাই হচ্ছে পাপের উৎপত্তি। কোথা থেকে আসে পাপ? এই যে শয়তান, তুমি আজকে জগতে অনেক কিছু দেখছো, ধীরে 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 করে তোমার মধ্যে তিল তিল করে বীজ বপন করে দিয়েছে। এবার এক সময় সেই বীজটা ফুটে গাছ বেরোচ্ছে। ঈশ্বরের কে তুমি তখন দোষী করছো যে ঈশ্বর এই করেছো আমার জীবনে এত দুর্ঘটনা, আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে এত গরিবী কেন? আজকে যদি দেখি এই যে স্ত্রী লোকটা 18 বছর ধরে আরাধনালয়ে এসেছে, তার পিঠে কুজ্জা, অথচ কখনো ঈশ্বরকে দোষী করেনি, ঈশ্বরের প্রাঙ্গণে এসেছে যাতে ঈশ্বরের বাক্য শুনতে পারে। কি ঈশ্বরের বাক্য শুনতে পারে যে আমার পিঠে এটা বড় বিষয় না, আমার ঈশ্বর বড়, ঈশ্বর বড়। তার মধ্যে সেই বিশ্বাস, সেই ভরসা ছিল বলে সে সেই দিনকে আরাধনালয়ে যায়, আর সেখানে তখন কাকে পায়? ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে পায়। আর তখন বলে, হে মা, তোমার দুর্বলতার আত্মা থেকে তুমি সুস্থ হচ্ছ, আর তোমার কুব্জ সকল বেরিয়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে কি হয়? তার কুব্জ চলে যায়, সেই টিউমার গায়েব হয়ে যায়, ধোঁয়া হয়ে গায়েব হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে যায়। আজকে ঈশ্বরকে জেনেছো, কখনো ভুল করো না, কারণ শয়তানের কাজ আমাদের, শয়তানের থেকে বড় শত্রু আমাদের ব্রেন। আমাদেরকে বলে ওখানে যাচ্ছিস, এত ডাক্তার দেখিয়েছিস বড় বড়, তারা কিছু করতে পারেনি, আজকে সামান্য প্রার্থনায় হয়ে যাবে। আমাদের ব্রেন আমাদেরকে প্রথমে আটকায়। মানে শয়তান তো বাইরে, শয়তান বাইরে কাজ করে, কিন্তু তার আগে আমাদের মেন শত্রু হচ্ছে আমাদের ব্রেন থেকে। নেগেটিভ থটটা আসছে আমাদের মধ্যে থেকে, সে দিচ্ছে, সে আগের থেকে আমাকে ভীত করে দিচ্ছে। ডাক্তার করতে পারেনি, সামান্য প্রার্থনায় হয়ে যাবে। আরে এখানে প্রার্থনায় কি আছে সে একমাত্র ঈশ্বর জানে, আর সব থেকে ভালো জানে শয়তান আত্মা, দুষ্টু আত্মা। এই কারণে আপনাকে আগে আটকানোর চেষ্টা করেছে। আপনি আরাধনালয়ে প্রাঙ্গণে আসতে চান, কেউ আপনাকে বলে দেবে যিশুর প্রার্থনা, এখন যিশুর প্রার্থনায় যাচ্ছি, এত জায়গায় তো কিছুই তো হলো না, তখন আপনার মন ভেঙে যায়। আবার কেউ আপনারা এরকম বলেন, একবার তো যে দেখেন, যখন ওই একবার যে আসেন না, তখনই ঈশ্বর আপনার জীবনে কাজ করে, তখন কাজ করা শুরু করে। ঈশ্বরের উপস্থিতিতে আপনারা বলুন যে আসলে এখানে শান্তি অনুভব করেন কিনা, পবিত্র আত্মার যে শান্তি হৃদয়ে আপনারা নিজেরা বুঝতে পারেন যে হ্যাঁ, এখানে একটা আলাদা শান্তি আমরা উপভোগ করতে পারি ঈশ্বরের প্রাঙ্গণে। কারণ কি, এখানে ঈশ্বরের আত্মার উপস্থিতি হয়, এই কারণে সেই শান্তি আমাদের মধ্যে কাজ করে। আজকে আপনারা 18 বছর কেন, তার থেকেও 25 বছর, দীর্ঘ 30 বছর ধরে ডেকে গেছেন, কিন্তু তখন আপনাদের যিশু খ্রিস্টের সঙ্গে দেখা হয়নি, আজকে দেখা হয়েছে। আজকে ওই 18 বছরের কুব্জা যদি যেতে পারে, আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেটাও চলে যাবে।
কি সেটাও চলে যাবে। আর ঈশ্বর এই কারণে এসে যেন হারানো মেয়েদেরকে এক জায়গায় করে, হারানো সন্তানদেরকে, যাদেরকে শয়তান তার অন্ধকারের মায়ার জালে তাদের চোখটাকে অন্ধ করে রেখে দিয়েছে, তার থেকে তারা যেন বেরোতে পারে। এই কারণে ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে এসেছে। আর আমরা ওই যখনই একটু এদিক ওদিক হয়ে যায় একটা জিনিস, আমরা নির্মাণ বস্তু এর নির্মাতাকে আঙুল তুলি। আরে যদি সামান্য ভেবে দেখি যে এই যে পৃথিবীর উপরে রয়েছে, এই পৃথিবীটা কত বড়, আর যিনি ঈশ্বর এই পৃথিবী নির্মাণ করেছেন, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নির্মাণ করেছেন, তিনি কতটা বড় আর কত মহান। বাইবেলে বলছে স্বর্গ আমার সিংহাসন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পা রাখার জায়গা, পৃথিবী আমার পা রাখার জায়গা। সেই পৃথিবীর মধ্যে তোমরা হচ্ছে মানুষ, আর তোমরা বলছো ঈশ্বর আমাকে এই করে দিয়েছে, এই করে দিয়েছে। ঈশ্বর কারোর জীবনে কোনো মন্দ জিনিস নিয়ে আসেন না ঈশ্বর। প্রথম কথা, এই ভুল ধারণায় থাকবেন না, বলবেন না যে আমার জীবনে ঈশ্বর ভগবান এই রোগটা দিয়েছে, তাই তো? যদি বলে থাকি যে ঈশ্বর ভগবান দিয়েছে, তাহলে আপনি কেন ডাক্তারের কাছে যাচ্ছেন? কেন ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছেন? নিশ্চয় তাহলে আপনি সেই ভগবান ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন, কারণ ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া মানে পাপ, তাই তো? এটা তো বলে হিসাবে। তাহলে ঈশ্বর যখন দিয়েছে আপনার রোগ ব্যাধি, তাহলে সেটাকে স্বীকার করে নিন, স্বীকার করে নিয়ে মারা যান। ঈশ্বর ভগবান যাকে যেভাবে বলুন, তিনি আমাদের রোগ ব্যাধি দেন না, তিনি আমাদের দেন না রোগ ব্যাধি। তিনি আমাদেরকে ভালোবাসে। একটা মা যেরকম সন্তানকে ভালোবাসে, সে তার থেকেও অধিক ভালোবাসে তিনি। রোগ শয়তান থেকে এসেছে আপনাদের ভুলের জন্য, পাপের জন্য। পাপ ত্যাগ করুন, ঈশ্বরকে জেনেছেন, তার পিছনে চলুন, দেখবেন রোগ আপনার থেকে কোথায় চলে যাবে আপনি একসময় ধারণা করতে পারবেন না। আজ থেকে 10 বছর 5 বছর আগে যদি যাই ভবিষ্যতে, তখন আপনার ধারণা করতে পারবেন না যে আপনার জীবনে রোগ ছিল, ধারণা করতে পারবেন না যে আমি কোথায় ছিলাম, আজকে কোথায় আছি। আমি নিজের থেকে দেখি, আমি নিজের থেকে, আমি তার নিজের স্বয়ং সাক্ষী। এক সময় যখন আমি ঈশ্বরকে জানতাম না, তখন আমার দিন কেটেছে দুঃখে কেঁদে কেঁদে। আর আজকে ঈশ্বর সে একটা মানে স্বপ্নের মতন হয়ে গেছে আমার জীবনে, মন্দ স্বপ্ন সেরকম হয়ে গেছে। আজকে ঈশ্বর এখানে দাঁড় করিয়েছে। ঈশ্বরের পিছনে এসেছেন, বিশ্বাস সহকারে চলুন, প্রার্থনায় আসতে থাকুন। এই কুবজার স্ত্রীর মতন আপনাদের জন্য স্বর্গের দ্বার খুলে গিয়েছে, অলরেডি স্বর্গের দ্বার খুলে গিয়েছে। আপনারা সুস্থ হয়ে গেছেন, ঈশ্বরের প্রাঙ্গণে এসেছেন যখন, যিশুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। অতএব আপনার যে রোগ আছে, যে সমস্যা আছে, সেটা এবার থেকে আর বাই বাই করছে, এখন বাই বাই করছে যে কি করে আমি বেরোবো। বিশ্বাসে দাঁড়িয়ে থাকি। এদিক ওদিক শয়তানের কাজ আপনাকে বিশ্বাস থেকে সরানো, বিশ্বাস থেকে সরানো। আর জগতে যাবেন নিরাশ, ডাক্তার দেখাবেন, এই ডাক্তার একরকম, ও ডাক্তার একরকম। আমি ডাক্তার দেখাতে বারণ করছি, কারণ ওটা প্রমাণ স্বরূপ, সাক্ষী, ঈশ্বরের যাতে গাবাই হয়, সাক্ষী হয়। এই কারণের জন্য ডাক্তার অবশ্যই দেখাবে, সমস্যা হবে, কিন্তু কার্য করবে জীবন্ত ঈশ্বর অদ্ভুত ভাবে। যা হওয়া সম্ভব নয় সেটাই করবে ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।